আমি আমার পরিবারের এরকম একটা বিষয় নিয়ে আপনাদেরকে টেনশনে ফেলতে চাইনি। আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, এ বাড়িতে তোমার বাপের বাড়ি তুলে কেউ কোনোদিন তোমায় একটা কথাও বলবে না। তোমার যা কিছু প্রয়োজন হবে, যখন যেটা প্রয়োজন হবে তুমি আমাকে বলবে। এই পাওনাটা না হয় তোলা রইল ভবিষ্যতের জন্য। বেশ, তাই হোক। আপনি আজ আমার পাশে দাঁড়ালেন বলেই আমি আন্টি আঙ্কেলকে সব মনের কথা খুলে বলতে পারলাম। আশা করি আপনার বিশ্বাস অর্জন করতে পেরেছি আজ। তোমার জন্য আজকে আমার এই হাল। হ্যাঁ, কালকে ধেই ধেই করে নাচতে নাচতে বলে দিলে যে মেজো বউ বাড়ি ছেড়ে চলে গেছে, ফিরে যে এসেছে সেটা তুমি দেখোইনি। হ্যাঁ, তোমার এই হাত খেচড়া কাজের জন্য না ওই মেয়ে আমার মাথার উপরে বসে আছে। তোকে মারবি না? মারবি, মেরে ফেল। এই নে মার, এই নে মার, এই তোমার ছাড়া দাও, এসব নাটক বন্ধ করো। তোমার তুই নাটকের মহড়া চলছে তোর ওই শাশুড়ির ঘরে। তুই আমাকে মেরে ফেল, আমাকে প্রাণে মেরে ফেল, যা খুশি তাই কর, যা খুশি কর, কিন্তু 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 এই সংসারের রাশটা না তুই টেনে ধর, নাহলে কিন্তু তোর সর্বনাশ হয়ে যাবে। আজকে তোর শ্বশুর তোর মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে। তোর মুখের উপরে কোনোদিন ও সাহস দেখিয়েছে এরকম আগে? হ্যাঁ, এতদিন এতগুলো বছর ধরে শঙ্কর তোর পায়ের নিচে নেতার মতো পড়ে থাকতো, মুখে টু শব্দটি পর্যন্ত করতো না। তুই যা বলতিস ও তাই করত। আজ আজ শঙ্করের কত বড় বড় কথা, কত কথা চেঁচিয়ে চেঁচিয়ে বললো। কাকে বললো সেটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোকে বললো, তোকে। এর চেয়ে ভয়ঙ্কর আর কিচ্ছু হতে পারে না, মিতু, কিচ্ছু হতে পারে না। আর এই সবের মূলে যে সমস্ত কলকাঠিটা নাড়ছে সে কে জানিস তো? তো শাশুড়ির আদরের মেজ বউ ইস্পাট মেয়ে, সেই এই কলকাঠিগুলো নাড়ছে। আজকে শঙ্কর বউয়ের জন্য মুখ খুলছে, এরপর বউয়ের কথায় নিজের জন্য মুখ খুলবে। দুদিন পর এই পাইস হোটেলটা নিজের নামে লিখিয়ে নেবে। মিঠু, এই সংসারটা নিয়ে না তুই একটা স্বপ্ন দেখেছিলি, সেই স্বপ্নটাকে তিল তিল করে বড় করেছিলি, সেই স্বপ্নটা ভেঙে ছারখার হয়ে যাবে মিতু, ছারখার হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে মিতু। এই সংসারের রাস্তা না নিজের হাতে টেনে ধর। ওই মেয়েটাকে যদি এই বাড়ির বাইরে বের করতে না পারিস, এই বাড়িটাতে যদি দক্ষ বানাতে না পারিস, তাহলে সর্বনাশ তো শিরোধার্য। হাতটা নিয়ে খেললো মাইয়া, বলে বলে চক্কা গেল। একটা বলো কিন্তু মাটিতে পড়তে দেয়নি। সত্যি মাইরি, এই পানি তুমি দেখলে ওদের মুখগুলো কিরকম বেগুন পোড়া হয়ে গেছে। এতদিনে মেজদা একদম সবার সামনে একদম সঠিক কথা বলেছে। আরো বলবে, আরো বলবে, আরো। তবে ছোটদা, একটা কথা মাথায় রাখিস, মেজদা যাকে কথাটা শোনাচ্ছে তিনি কিন্তু ছাড়নেওয়ালি নন। এই বানি, শোন 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 শোন, মেজে বুদ্ধি একদিন হেরেছে মানে কিন্তু রোজ হারবে না, ঠিক আছে? আর একটা কথা বলে দিচ্ছি, মেজে বুদ্ধি যেমন ভালোবাসতে জানে, ঠিক তেমন সবার সামনে স্পষ্ট করে কথাটাও বলতে পারে। স্পষ্ট করে? হ্যাঁ। কি? ও মামা, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। দেখো, কাল যেটা হয়ে গেছে হয়ে গেছে। এই বাড়িতে সেটা নিয়ে আর কোনো আলোচনা যেন না হয়। আর একটা কথা,
মেজ বৌমাকে কালকের ব্যাপার নিয়ে কেউ কোনো রকম প্রশ্ন করবে না। একদম, তোমার কথার কোনো অন্যতা হবে না বাবা। আরো একটা কথা তোমাদের সবাইকে বলে দিই, ছোট হোক বা বড় হোক, আত্মসম্মান কিন্তু কারোর কম নয়। আজকের পর থেকে কেউ কাউকে অসম্মান করে কথা বলবে না এই বাড়িতে, কারো সেই অধিকার নেই। উনি আমার সম্মান ফিরিয়ে দেবেন কথা দিয়েছিলেন, উনি সেই কথা রাখলেন। আমরা যদি কোনো ভুল করে থাকি তুমি আমাদের ক্ষমা করে দিও। আমাকেও। তোমাদের থেকে আমি যা ভালোবাসা পেয়েছি সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। চল। হে মজি বৌদি, কহো আমাদের তরে তোমার কি আদেশ কহ। ভালো করে পড়াশোনাটা করো, তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। মা, বাবা, আপনারাও আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। ঠাকুরপো, আমি সত্যি বলছি, আমি আর তেমনটা ভুল করবো না। তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে তো? বলো না, পারবে তো? বৌমনি কাঁদছে, হাত জোর করছে। হে বানি, আমি ঠিক দেখছি তো গো? এটা তুমি কি বলছো বৌমনি? আমি তোমাকে ক্ষমা করার কি? ঠিকই বলেছো তুমি। আমি যার প্রতি সবচেয়ে বেশি অন্যায় করেছি, আমার তো তার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি এই বাড়ির বড় বউ হয়ে এত বড় অন্যায়টা করলাম কি করে? আমি তো অন্যায় করেছি। আমি তোমাকে এত কুৎসিত ভাবে অপমান করলাম। এই বাড়ির বউ হয়ে বাড়ির আরেক বউয়ের সম্পর্কে এমন কথা বলাটা তো দূর, বাবাটাও যে পাপ, আর আমি সেই পাপটাই করে ফেলেছি।
এই পাপটাই করে ফেলেছি। আমি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমি যে এই বাড়ির মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছি, আর এই বাড়ির বড় ছোট সবার সামনে আমার এই কথাটা মেনে নিতে কোনো লজ্জা নেই। ভুলটা আমার ছিল, আমি ভুল করেছি। আমার জন্য তোমার যে কাল এত বড় অসম্মান হয়েছে সেটা তো কোনো মানুষেরই প্রাপ্য নয়। এবারের সবার কাছে আমি অপরাধী হয়ে গেলাম। আমাকে একটা সুযোগ দাও মেজবু, একটা সুযোগ দাও। একবার আমাকে ক্ষমা করে দাও, শুধু একবার আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। আমি খুব বড় ভুল করেছি, খুব বড় ভুল করেছি। বৌমনি, এটা তুমি কি করছো বৌমনি? বৌমনি ছাড়ো, বৌমনি ওঠো প্লিজ। বৌমনি, এটা তুমি কি করছিলে? তুমি তো আমার বৌমনি। শুধু বৌমনি নয়, আজ থেকে আমি তোমাকে কথা দিলাম মেজবু, আমি তোমাকে তোমার বড় দিদির মতো আগলে রাখবো। তোমার গায়ে কোনো আঁচটুকু লাগতে দেব না আমি। তোমার কোনো অসম্মান আমি হতে দেব না। আজ থেকে তুমি আমার ছোট্ট বোন। আমাকে তোমার দিদির জায়গাটা দেবে তো? বলো, দেবে তো? না, আমি তোমার দিদি আমার যোগ্য তো? তুমি তো আমার বড় দিদি বৌমনি, আমার বড় দিদি। যা বাবা, আমি ভাবলাম কোথায় মিতু রণচণ্ডী মূর্তি ধারণ করবে, মুখ দিয়ে এরকম করে আগুন বেরোয় না, সেরকম আগুন বেরোবে, আর ওই মেয়ে জ্বলে পুড়ে একদম খাক হয়ে যাবে। এ তো দেখছি অন্য কথা হচ্ছে, একবারে নাকের জলে চোখের জলে হয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে ফেললো মায়েরে। যা বাবা মাইনে। এই যে এরকম ডুমো ডুমো করে কাটতে হবে, পারবে তো? বেশ, তাহলে এবারে শুক্তনিটা করে ফেলি। শুক্তনি, হ্যাঁ, এই যে। তাহলে আমরা আগে শুক্তনিটা করে ফেলি, তারপরে এই যে বাঁধাকপির তরকারিটা করব, তারপর ডালটা করব, আর সবার শেষে আমরা করব ভাত, যাতে গরম গরম ভাত দিয়ে সবাই খেতে পারে। বড়িটা ওই তো। আচ্ছা মেজবউ, বলছিলাম যে কোনোদিনও আমার শরীর টরীর খারাপ হয়ে যায়, তুমি সব একা সামলে নিতে পারবে তো? আমি চাই না
মা এইসব রান্না বান্নার কাজকর্ম করুক। নিশ্চয়ই পারবো বৌমনি। আমার অভ্যেস নেই ঠিকই, কিন্তু আস্তে আস্তে আমি সব শিখে নেব। আসলে কি বলতো, মা কাউকে বলে না ঠিকই, তবে ওনার বড় ছেলে মারা যাবার পর থেকে না মা ভেতরে ভেতরে খুব ভেঙে গেছে। মা যে তার বড় ছেলেকে বড্ড ভালোবাসতেন, ওনার নয়নের মনি ছিল। আমাকে যে বড্ড একলা করে দিয়ে চলে গেল মানুষটা। আমার জীবনের আলোটুকু কেড়ে নিলেন মা গঙ্গা। আমার জীবনে আর আছেটা কি বলো? এই যে শুধু এক রত্তি সাদা কাপড়ের টুকরো আর দুমুঠো সেদ্ধ ভাত, আর বাড়ির সকলের মঙ্গল কামনা। আমার সবচেয়ে নিশ্চিন্তের জায়গাটা কি জানো মেজো বউ? ঠাকুরপো। আমাদের বড়গৌরী পাইস হোটেল ঠাকুরপো ঠিক তার দাদার মতো করেই চালাচ্ছে। আর আমি জানি যে একদিন আমার পিকু তার কাকার ছায়ায় ঠিক বড় হয়ে উঠবে, তার কাকার মতো সৎ মানুষ হবে। আমার ঠাকুরপোর মতো হীরের টুকরো ছেলে লাখে একজনই হয়। জানো তো, আমি যখন আমার ঠাকুরপোর জন্য পাত্রী খুঁজছিলাম, আমার এক দূর সম্পর্কের আত্মীয়, সে 50 লাখ টাকা দিয়ে আমাদের সাহায্য করতে রাজি আছে, কিন্তু তারা তাদের ছেলের জন্য পাত্রী খুঁজছে। মানে কালকেই বিয়ে, আর কালকে বিয়েটা না হলে তার মৃত্যু যোগ রয়েছে, তাই কালকেই বিয়েটা করতে হবে। আমার খালি একটাই চিন্তা ছিল যে আমার ঠাকুরপোর জন্য যোগ্য পাত্রী আমি পাবো কোত্থেকে। কিন্তু তোমাকে পেয়ে না আমি সত্যি খুব 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 নিশ্চিন্ত হয়েছি গো। তোমার থেকে যোগ্য বউ আমার ঠাকুরপোর জন্য আর কেউ হতেই পারে না। মা বাবার সাথে কি নিয়ে কথা হলো? পুলিশ কেন এসেছিল সেই ব্যাপারে? কি হলো বৌমনি? তোমাকে তো জিজ্ঞেস করলাম তুমি পারবে কিনা। এই কি সর্বনাশ হলো ঠাকুরপো, একটু দেখো তো। আমি চিনিটা কোথায় গেল? একটু দেখে করবেন তো, আপনার তো এসবের অভ্যেস নেই। চিনিটা ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম জানো তো ঠাকুরপো। ও তো বাড়িতে আগে কোনোদিন এসব বটিতে কাটাকুটি করেনি। আমারই অন্যায় হয়েছে ওকে এসব কাটাকুটি করতে দেওয়াটা। ঠাকুরপো বলছি, তুমি চট করে গিয়ে গাঁদা পাতা নিয়ে আসো না। এটা চিনিটা আমি ধরে দিচ্ছি। দরকার নেই, আমি ঘরে গিয়ে ওষুধ লাগিয়ে নিচ্ছি। শোনো, তুমি এখান থেকে কোথাও যাবে না। এসো এদিকে, এসো এসো দেখি। তুমি চুপ করে এখানে বসো। বড় দিদির কথা শুনতে হয়, তুমি জানো না? ঠাকুরপো বলছি শোনো না, মেজো বউয়ের তো ওইসব ওষুধপত্র লাগানোর অভ্যেস। তুমি তোমাদের ঘরে গিয়ে ওর ওষুধটা নিয়ে এসো কেমন? আসলে যার যেটা বিশ্বাস সেটাই তো করা উচিত। যাও যাও। হ্যাঁ বৌমনি। বক্সে আছে অ্যান্টিসেপ্টিক আর তুলোটা। তোমাকে তো আমি বললাম না। তাপসটা তোমার কে হয়? কে তাপসদা? আমার জামাই বাবু। তোমার কিরকম আত্মীয় হয়? আত্মীয় না তো, তাপস নামে তো আমাদের কোনো আত্মীয় নেই। হ্যাঁ, তুমি হঠাৎ করে তোমার জামাইবাবুকে নিয়ে আমায় প্রশ্ন করছো কেন? আমার বিয়েটা তো একদিনই ঠিক হয়েছিল। আমাদের বাড়িটা একজনের কাছে বন্ধক দেওয়া ছিল। আমার জামাইবাবু বলেছিল, আমার এক দূর সম্পর্কের আত্মীয়, সে 50 লাখ টাকা দিয়ে আমাদের সাহায্য করতে রাজি আছে, কিন্তু তার একটা শর্ত আছে, কালকেই বিয়েটা করতে হবে। আমার বিয়েটা যখন তুমিই ঠিক করেছিলে, তাই আমি ভাবলাম আমার জামাইবাবুর সেই আত্মীয় হয়তো তুমিই হবে। আর 50 লাখ টাকা দেওয়ার কথা হয়তো তুমিই বলেছিলে। 50 লাখ টাকা? এত টাকা আমরা কোত্থেকে পাবো? এ কি মুখের কথা নাকি? হ্যাঁ, ঠাকুরপোর জন্য যোগ্য পাত্রী জোগাড় করতে আমি একটা পুরস্কার ঘোষণা করেছিলাম ঠিকই, তবে সেটা তো ওই
5 লাখ টাকার 10 ভরি সোনা, ওই যে আমার বিয়ের গয়না যেগুলো আমি তোমাকে দিলাম সেগুলোই দিতাম। আর এই কথাটা তো বাড়ির সবাই জানে, তার সাথে কে তাপস, কে তোমার জামাইবাবু, এসব কোত্থেকে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি। আমার খোঁজটা তোমাকে কে দিল বৌমনি? বৌমনি ওষুধগুলো। হ্যাঁ ঠাকুরপো, এত দেরি করে ফেলে দাও দাও, আমি লাগিয়ে দিচ্ছি ওষুধগুলো। হ্যাঁ হ্যাঁ, দেখি আগে কোনটা দেবো? আগে তুলে মলমটা লাগিয়ে তারপর ব্যান্ডেজ করতে হবে। আচ্ছা, বাঁধনটা আমি ভালোই দিতে জানি। নাও, তোমাকে আজ আর কোনো কাজ করতে হবে না, কেমন? আমি যাই পিকুটাকে দেখে আসি। আসি। বৌমনির সবটাই কি অভিনয়? আমার কেন মনে হচ্ছে বৌমনি সত্যি কথা বলছে না? বৌমনি তাপস তাকে চেনে। কি ভাবছেন? না, আসলে কালকে বৌমনি আপনাকে ওইভাবে অপমান করে না কষ্ট পেয়েছে। নাহলে কি আর এইভাবে পা ধরে কেউ ক্ষমা চায় বলুন? একটু আগে বৌমনি যা বলল আর এখন যা ব্যবহার করছে, দুটো এত আলাদা হয় কি করে? আমি কিছুই মেলাতে পারছি না। আমরা যে কি বলে তোমাকে আশীর্বাদ করবো মা। তোমরা দুটিতে খুব সুখী হও। তোমরা যদি ভেবে থাকো যে আমাকে তোমরা ফাঁসাবে, তাহলে বলে দিল রাত্রের বেলা এসে না তোমাদের গলা নুলি কেটে রেখে দেবো। মোহিনীর এত বড় সাহস হবে? বড়গুন্ডি স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।